রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো নবী নেই যিনি নিজ উম্মতকে মহা মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেনি। কিন্তু মনে রাখবে, সে এক চোখের কানা হবে, আর নিশ্চয় তোমাদের মহামহিমান্বিত প্রতিপালক কানা নন। তার কপালে কাফারা কাফের শব্দ লেখা থাকবে। গ্রন্থ রিয়াজুস সালিহিন 1826। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে আমল পেশ করা হয়। সুতরাং আমার আমল সমূহ যেন রোজা পালনরত অবস্থায় পেশ করা হোক, এটাই আমার পছন্দনীয়। তিরমিজি 747। দোষ গোপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। বুখারী হাদিস নাম্বার 2442। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের ও অধিক পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে এসেছি। বুখারী 6307। এই দোয়া পড়লে আপনি যা হারিয়েছেন, আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি দিবেন ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফি লি খায়রুম মিনহা। অর্থ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রবর্তনকারী। হে আল্লাহ, আমাকে আমার বিপদের বদলা দিন, বরং এর চেয়ে উত্তম দান করুন। উম্মি সালমা রাজি বলেন, যখন আবু সালমা ইন্তেকাল করলেন, তখন তিনি এই দোয়াগুলো পড়লেন। এরপর মহান আল্লাহ আবু সালমার স্থলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বামী দান করেছেন। মুসলিম 918। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ইহুদি নারী তার কাছে এলো। সে কবরের আযাব প্রসঙ্গে কথা উঠালো এবং বলল, হে আয়েশা, আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দিন। এতে পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাবের সত্যতা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এতে পর আমি কখনো এমন দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন অথচ সালাতের মধ্যে তাশাদ্দুদের পর কবরের আযাব হইতে আল্লাহর নিকট মুক্তির দোয়া করেনি। সহিহ বুখারী 1372, মুসলিম 903, আহমদ 25419, সহিহা 1377, সহিহ আত-তারগিব 3547, মিসকাত 128। আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন কবরে রেখে তার সঙ্গীগণ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সেখান থেকে চলে আসে, আর যখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায়, তার নিকট কবরে দুইজন মালায়েক ফেরেশতা পৌঁছেন এবং তাকে বসিয়ে প্রশ্ন করেন, তুমি দুনিয়াতে এই ব্যক্তির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি জানো? এই প্রশ্নের উত্তরে মুমিন বান্দা বলে, আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে
আল্লাহর বান্দা ও তার রাসূল, তখন তাকে বলা হয়, ওই দেখে নাও তোমার ঠিকানা জাহান্নাম কি রূপ জঘন্য ছিল। তারপর আল্লাহ তাআলা তোমার সে ঠিকানা জাহান্নামকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে বান্দা দুটি ঠিকানা জান্নাত জাহান্নাম একই সাথে দেখবে। কাত্তাদাহ রাহ বলেন, আমাদের নিকট বর্ণনা করা হয়েছে যে সে ব্যক্তির জন্য তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। কিন্তু মুনাফিককে ও কাফিরকে যখন জিজ্ঞেস করা হয় দুনিয়াতে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি ধারণা প্রশ্ন করতে, তখন সে উত্তর দেয়, আমি বলতে পারি না প্রকৃত সত্য কি ছিল। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন তাকে বলা হয়, তুমি বিবেক বুদ্ধি দিয়েও বুঝতে চেষ্টা করোনি এবং আল্লাহর কুরআন পড়েও জানতে চেষ্টা করোনি। এই কথা বলে তাকে লোহার হাতুড়ি দিয়ে কঠিনভাবে মারতে থাকে। এতে সে যখন উচ্চ স্বরে চিৎকার করতে থাকে, এই চিৎকারের শব্দ পৃথিবীর জিন আর মানুষ ছাড়া নিকটস্থ সকলেই শুনতে পায়। সহিহ বুখারী 1373, মুসলিম 2870, নাসাই 2051, আহমদ 12271, সহিহ ইবনে হিব্বান 3120, সহিহ আল জামি 1675, সহিহ আত তারগিব 3555, মিসকাত 1026।